আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম। আজকে শুরু করছি একটি নতুন অধ্যায়। আজকে আমরা বীজগণিতের সূচকের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নিধান ও সূচক, অর্থাৎ বেস অ্যান্ড ইন্ডেক্স। নিধান ও সূচক বলতে কি বোঝায়? এম হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ যদি কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এম সমান হয়ে যাবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু, এখানে এম আছে অর্থাৎ এম তম পদ পর্যন্ত। এখানে এই এ কে বলা হবে নিধান, এ কে বলা হবে নিধান বা বেস, আর এম কে বলা হবে এর ঘাত বা সূচক, ঘাত বা সূচক বা ইন্ডেক্স। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যদি 2 টু দি পাওয়ার 5 লিখি, 2 হচ্ছে নিধান আর 5 হচ্ছে ঘাত, এর মানে হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2কে 5 বার গুণ করা হবে। আবার যদি বলি -3 টু দি পাওয়ার 4 মানে -3 ইন্টু -3 ইন্টু -3 ইন্টু -3, অর্থাৎ -3কে 4 বার গুণ করা হলো। এখানে -3 হচ্ছে নিধান বা বেস আর 4 হচ্ছে তার ঘাত বা সূচক। এখানে বলা হয়েছে এম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এম যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়, 0 বা ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে কি হবে? এই ব্যাখ্যা অনুযায়ী এর কোনো মান পাওয়া যাবে না, কারণ এম যদি 0 হয় তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এম সমান কি হবে? এ টু দি পাওয়ার 0, অর্থাৎ এ কে 0 বার গুণ করা হচ্ছে, অর্থাৎ এর কোনো অর্থ হয় না। আবার এম যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে কি হবে? এ টু দি পাওয়ার -m, অর্থাৎ এ কে -m সংখ্যক বার গুণ করা হচ্ছে। এ কে -m সংখ্যক বার কি করে গুণ করা সম্ভব? সম্ভব নয়, তাই এর কোনো অর্থ হয় না। কিন্তু তাও সূচকের যে মৌলিক সূত্রটা সেটা সব ক্ষেত্রেই সত্য বলে ধরে নেওয়া হয় এবং শূন্য, ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সবকিছুতেই সূচককে সংজ্ঞায়িত করা হয়। এবার আমরা আলোচনা করব সূচকের নিয়মাবলী সম্পর্কে। সূচকের প্রথম সূত্রটা কি আছে? প্রথম সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা এবার আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? প্রথমে এ টু দি পাওয়ার এম সমান কি লিখব? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এম সংখ্যক উৎপাদক পর্যন্ত। আবার এ টু দি পাওয়ার এন সমান কি? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু, এটা কত? এন সংখ্যক উৎপাদক পর্যন্ত, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কি? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। এখানে কত দূর আছে? এখানে এম তম পদ আছে আর এখানে এন তম পদ, তাহলে এম প্লাস এন সংখ্যক উৎপাদক পর্যন্ত, অর্থাৎ এখানে এ টু দি পাওয়ার এম সমান এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এম সংখ্যক উৎপাদক পর্যন্ত, আর এখানে এ টু দি পাওয়ার এন সমান এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এন সংখ্যক উৎপাদক পর্যন্ত। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান আমরা কত দূর পেলাম? এম প্লাস এন সংখ্যক উৎপাদক পর্যন্ত, অর্থাৎ এইটা সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এভাবে আমরা প্রমাণ করতে পারলাম। 2 নম্বরে কি আছে? এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে একটা কন্ডিশন থাকবে, যেটা হচ্ছে এম গ্রেটার দেন এন।
যেহেতু m মাইনাস n সেহেতু m n এর থেকে বড় হবে। এটা কিভাবে প্রমাণ করব? এখানে বলে দিয়েছে m ও n দুটোই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং m যদি গ্রেটার দেন n হয় তবে m মাইনাস n ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, কারণ এখানে বলা আছে m ও n দুটোই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n যদি কি লিখি তাহলে কি লিখব? a টু দি পাওয়ার, আগেরটাতে কি করেছিলাম, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n ছিল, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে a টু দি পাওয়ার n প্লাস m মাইনাস n, অর্থাৎ এখানে কি পাবো a টু দি পাওয়ার n প্লাস m মাইনাস n সমান a টু দি পাওয়ার m। এবার a টু দি পাওয়ার m মাইনাস n সমান কি করব, a টু দি পাওয়ার n টাকে আমরা এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ a টু দি পাওয়ার m আছে এখানে বাই a টু দি পাওয়ার n হয়ে যাবে। এই a টু দি পাওয়ার n টাকে যদি আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে পরে এইটার তলায় চলে আসবে, অর্থাৎ আমরা a টু দি পাওয়ার m মাইনাস n সমান a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n প্রমাণ করতে পারলাম। 3 নম্বর সূত্র কি আছে, a টু দি পাওয়ার m টু the পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইন্টু n। এটা কিভাবে প্রমাণ করব? a টু দি পাওয়ার m টু the পাওয়ার n, আমরা এই a টু দি পাওয়ার m টাকে পুরোটাকে একটা পদ যদি ধরে নিই তাহলে কি হবে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m n তম পদ পর্যন্ত, অর্থাৎ এটা কি হবে a টু দি পাওয়ার m ইন্টু n তম পদ পর্যন্ত মানে n সমান a টু দি পাওয়ার m n হয়ে যাবে। কি আছে 4 নম্বর সূত্র হচ্ছে ab টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। আমরা এটা কিভাবে প্রমাণ করব? ab টু দি পাওয়ার m মানে ab ইন্টু ab ইন্টু ab ইন্টু ab আপ টু m তম পদ, অর্থাৎ এখানে যদি আমরা সব a গুলোকে আলাদা করে নিই আর সব b গুলোকে আলাদা করে নিই, a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু m তম উৎপাদক পর্যন্ত ইন্টু b ইন্টু b ইন্টু b ইন্টু b ইন্টু m তম উৎপাদক পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার m আর এখান থেকে আমরা পাচ্ছি b টু দি পাওয়ার m, তাহলে a b টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m প্রমাণ হয়ে গেল। এরপর আসছে 5 নম্বর সূত্র কি আছে, a বাই b টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এটা আমরা কিভাবে প্রমাণ করব? a বাই b টু দি পাওয়ার m সমান a বাই b ইন্টু a বাই b ইন্টু a বাই b, ঠিক আগের মতনই করব, a বাই b আপ টু m তম পদ পর্যন্ত সমান a ইন্টু a ইন্টু a ইন্টু a m তম উৎপাদক পর্যন্ত, আবার এদিকে bটাও b ইন্টু b ইন্টু b ইন্টু b ইন্টু m তম উৎপাদক পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে আমরা পাবো a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। নাম্বার 6 হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান 1। এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা a টু দি পাওয়ার 0 সমান ধরে নিই a টু দি পাওয়ার m মাইনাস m সমান a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m সমান আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m সমান 1। এইভাবে আমরা প্রমাণ করব a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। 7 নাম্বার 7 এ কি আছে, a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার m। এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m সমান কি লিখতে পারি, a টু দি পাওয়ার m প্লাস মাইনাস m,
পাওয়ারগুলো যোগ হয়ে গেল, সমান a টু দি পাওয়ার m মাইনাস m সমান a টু দি পাওয়ার 0। আমরা এর আগের সূত্রে কি দেখলাম, a টু দি পাওয়ার 0 সমান 1, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m সমান 1 বাই এই a টু দি পাওয়ার mটাকে যদি সমানের এদিকে নিয়ে চলে আসি তাহলে এটা চলে আসবে a টু দি পাওয়ার মাইনাস m। এভাবে প্রমাণ করতে পারবো। 8 নম্বরে কি আছে, a টু দি পাওয়ার m বাই n সমান n রুট a টু দি পাওয়ার m। আমরা প্রথমে a টু দি পাওয়ার m বাই n যদি n তম পদ অবধি লিখি তাহলে কি লিখবো, a টু দি পাওয়ার m বাই n ইন্টু a টু দি পাওয়ার m বাই n ইন্টু a টু দি পাওয়ার m বাই n। এইভাবে আমরা এই n তম পদ অবধি লিখে যেতে পারবো, n তম উৎপাদক পর্যন্ত লিখে যেতে পারবো। অর্থাৎ এখান থেকে কি লিখবো, a টু দি পাওয়ার m বাই n প্লাস m বাই n প্লাস m বাই n আপ টু n তম উৎপাদক পর্যন্ত। অর্থাৎ আমরা এটা পেয়ে যাব a টু দি পাওয়ার m বাই n ইন্টু n তম উৎপাদক পর্যন্ত, এই n কেটে গেল, তাহলে হয়ে গেল a টু দি পাওয়ার m। তাহলে আমরা কি দেখছি, a টু দি পাওয়ার m বাই n টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m। তাহলে a টু দি পাওয়ার m বাই n সমান কি হবে, এইখানে এই nটা এই রুটের মধ্যে চলে আসবে, n রুট a টু দি পাওয়ার m হবে। অর্থাৎ a টু দি পাওয়ার m বাই n মানে হচ্ছে a টু দি পাওয়ার m এর n তম মূল, n তম মূল বা n তম রুট, ওই জন্য nটা এই খাজের মধ্যে চলে এসছে। 9 নম্বর সূত্রে কি বলা আছে, 9 নম্বর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, a নট ইকুয়াল টু 0 প্লাস 1 মাইনাস 1, a সমান 0 প্লাস 1 মাইনাস 1 হবে না। এটা আমরা কিভাবে প্রমাণ করব, a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n, অর্থাৎ এখান থেকে আমরা পাবো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান 1, বা a টু দি পাওয়ার m মাইনাস n সমান 1 আছে এখানে, 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার m মাইনাস n সমান যদি a টু দি পাওয়ার 0 হয়, এখান থেকে আমরা লিখতে পারি m মাইনাস n সমান 0, অর্থাৎ m ইকুয়াল টু n। আর 10 নম্বর সূত্রে কি বলা আছে, a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m হলে কি হবে, a ইকুয়াল টু b হবে। এখানে একটা কন্ডিশন আছে, m নট ইকুয়াল টু 0। এখানে বলা আছে a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m, এখান থেকে লিখতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি a বাই b টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। এবার সূচককে 1 বাই m দিয়ে গুণ করব, অর্থাৎ a বাই b টু দি পাওয়ার m ইন্টু এটাকে 1 বাই m দিয়ে গুণ করছি সমান 1 কেও 1 বাই m দিয়ে গুণ করছি। তাহলে কি হবে, এই m কেটে গেল, a বাই b ইকুয়াল টু 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান হবে 1। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি a ইকুয়াল টু b। এখান থেকে আমরা আর একটা সিদ্ধান্তও নিতে পারি, যেটা হচ্ছে এখানে বলা আছে m যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে a ইকুয়াল টু b হবে, অথবা a ইকুয়াল টু b যদি না হয় তাহলে m ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m যদি হয় তাহলে কি আরেকটা জিনিস কি হতে পারে, m ইকুয়াল টু, যদি a ইকুয়াল টু b না হয় তাহলে m ইকুয়াল টু 0 হবে। কিভাবে হবে সেটা আমরা প্রমাণ করে দেখি, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। এটা থেকে আমরা কি পাই, a বাই b টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। 1 সমান আমরা কি লিখতে পারি, a বাই b টু দি পাওয়ার 0, কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলেই তার মান 1 হবে।
আবার এই দুটো তুলনা করে আমরা লিখতে পারি m ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু b যদি না হয় তাহলে হবে m ইকুয়াল টু 0, আর যদি m নট ইকুয়াল টু 0 হয় তাহলে হবে a ইকুয়াল টু b। তাহলে বন্ধুরা আজকে আমরা সূচক সংক্রান্ত নিয়মাবলী সম্পর্কে জানলাম এবং আগামী দিন আমরা এই সংক্রান্ত কিছু অঙ্কের সমাধান করব। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে তা তোমরা জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি যাতে তোমরা সাথে সাথে তার আপডেট পেয়ে যেতে থাকো। তাহলে বন্ধুরা তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভারতীয় একাডেমির পক্ষ থেকে ইন্দিরা ম্যাম আজকের পর্ব শেষ করছি।